নমস্কার সবাইকে, এসআর লিটিল ওয়ার্ল্ডের আরেকটি সুন্দর ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি চললাম আমার মামা বাড়ি। ভিডিওটা বেশ কিছুদিন আগের, জামাই ষষ্ঠীর দুদিন আগের ভিডিও এটা। আমি মামা বাড়িতে যাচ্ছি, আমার দিদা অসুস্থ, তাই দিদাকে দেখার জন্য সবাই মিলে মামা বাড়ি চললাম। তো এইবারের দ্বিতীয় জামাই ষষ্ঠীটা আমাদের মামা বাড়িতেই কাটবে। এই যে প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণ যাওয়ার পরই আমার মামা বাড়ি। জামাই ষষ্ঠীর মেনু নিয়ে উপস্থিত হলাম। এখানে ভাপা ইলিশের জন্য ইলিশ মাছ নেওয়া হয়েছে, আরও অনেক কিছু রান্না হবে, একে একে সব কিছুই আমি দেখাবো। এখানে ভাজার জন্য রয়েছে আলু, কাঁচকলা আর বরবটি। আর কি কি রান্না হচ্ছে আমি সবই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এখানে ঢেঁকি শাক ভাজা হয়ে গিয়েছে প্রায়, এটা 5 রকম ভাজার মধ্যে এটাও একটা। এখানে লাউয়ের ডগা সর্ষে পোস্ত দিয়ে করা হবে। এটা দিদাদের নিজেদের বাড়িরই লাউ গাছের ডগা, ভীষণ টেস্টি হয়। এই যে প্রায় হয়ে এসছে রান্নাটি আমাদের। এবারে নামিয়ে নেওয়া হলো। এইবারে চলে আসলো ভাপা ইলিশ। এই রেসিপিটা আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা একটু দেখে নেবেন। আর এখন হচ্ছে পাঁঠার মাংস। রান্নাগুলো সবই আমার মা করেছিল নিজের হাতে। জামাই ষষ্ঠীর খাবার অলরেডি আমাদের হয়ে গিয়েছে, সুন্দর করে সাজিয়েও দেওয়া হলো। চলুন দেখে নি কী কী আছে। এখানে রয়েছে ফল, লিচু, মৌসম্বি আর আম। আমার হাজব্যান্ড বেশি ফল খায় না, তাই অল্পই দেওয়া হলো। রয়েছে ভাত, লেবু লঙ্কা, ঝুরঝুরে আলু ভাজা, ঢেঁকি শাক ভাজা, কাঁচকলা ভাজা আর বরবটি ভাজা। এখানে হচ্ছে মুগ ডাল, তারপরে লাউয়ের ডগা সর্ষে পোস্ত দিয়ে, ইলিশ মাছ ভাপা, পাঁঠার মাংস, চাটনি আর দই মিষ্টি।